হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2025 সালে রিলিজ পাওয়া লক নামের একটি মুভি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করে শোনাবো। গল্পের শুরুতেই আমরা খুবই নোংরা এবং গরিব একটি জায়গা দেখতে পাই এবং এখানকার বেশিরভাগ মানুষই নেশাদ্রব্য সেবন করত। এরপর আমরা এডিকে দেখতে পাই যে এই মুভির প্রধান চরিত্র এবং সে তার ডেলিভারি বয়ের গাড়ি ঠিক করার জন্য একজন মেকানিককে অনেকগুলো টাকা দেয়, কিন্তু মেকানিক তাকে বলে যে এইগুলো টাকাই যথেষ্ট নয়, তাদেরকে আরও টাকা সংগ্রহ করতে হবে সব কিছু ঠিক করার জন্য। এরপরে এডির ফোনে তার মেয়ের ফোন চলে আসলে সে তার মেয়ের কলটিকে ইগনোর করে, কিন্তু তার গার্লফ্রেন্ডের কল তখন তার ফোনে আসলে সে খুশি মনেই তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে এবং সেখানে তাদেরও ঝগড়া হয়ে যায়, কেননা এডির এই সময়ে স্কুল থেকে তার মেয়েকে বাড়িতে নিয়ে আসার কথা ছিল এবং সে আরও জানিয়ে দেয় যে এই সব গাফিলতির কারণে এর আগের বার তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। এরপরে এডি একটি মানিব্যাগে কিছু টাকা দেখতে পায় এবং সে দ্বিতীয়বার চিন্তা না করে সেখান থেকে সেই টাকাগুলো চুরি করে বাইরে চলে আসে। এরপরে এডি বাইরে এসে আরও বিভিন্ন জিনিস চুরি করার জন্য এদিক সেদিক তাকাতে থাকে, কিন্তু সে অন্য কিছু চুরি করার ব্যবস্থা করতে না পেরে তার বন্ধুদের ফোন করে অযথাই কথা বলতে শুরু করে এবং সে তার বন্ধুদেরকে ফোন করে কিছু টাকার জন্য সাহায্য চায় এবং বলে যে আমাকে টাকা ধার দাও, আমি পরবর্তীতে তোমাদের সব টাকা শোধ করে দেব। কিন্তু এডির বন্ধুরাও তাকে টাকা ধার দিতে সম্পূর্ণরূপে না করে দেয়। এরপরে এডি রাস্তায় দাঁড়ানো গাড়িগুলোর দিকে যায় এবং একটার পর একটা গাড়ির দরজা চেক করতে থাকে যে কোনো দরজা যদি আনলক পেয়ে যায় তাহলে সে সেই গাড়িটি নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। এর কিছুক্ষণ পরে এডির মেয়ে তাকে আবারও ফোন করে এবং তার উপরে রাগ দেখায় যে সে কেন তার ফোন রিসিভ করছে না। এরপরের দৃশ্যে এডি খুবই দামি চকচকে একটি গাড়ি দেখতে পায় এবং সে মনে মনে ভাবতে থাকে হয়তোবা এই গাড়ির ভিতরে অনেক মূল্যবান কিছু জিনিস সে পেলেও পেতে পারে এবং সৌভাগ্যক্রমে সেই গাড়িটির দরজা এডি খোলা পায়, যার জন্য এডি কিছু চিন্তা না করে সেই গাড়িটির ভিতরে চড়ে বসে। কিন্তু সম্পূর্ণ গাড়িতে অনেক খোঁজাখুঁজির পরেও এডি কোনো কিছুই খুঁজে পায় না, যার জন্য সে গাড়ি থেকে বাইরে চলে যেতে শুরু করে, কিন্তু তার কপাল খারাপ ছিল কেননা গাড়িটি অটোমেটিক্যালি লক হয়ে গিয়েছে। সে অনেক চেষ্টা করেও কোনো দরজা খুলতে পারছিল না। ঠিক তখনই পেছন থেকে একজন লোক চলে আসতে থাকে এবং সে তাকে দেখে ভয়ে লুকিয়ে পড়ে। এরপরেও এডি লাথি দিয়ে বিভিন্ন জানালা এবং দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। এর পরের দিন সকালে সেই গাড়ির ভিতরের স্ক্রিনে একটি কল চলে আসে। আসলে এডি জানতো না যে গাড়ির ভিতরে ক্যামেরাও ফিট করে লাগানো রয়েছে। এরপরে এডি একটি শক্ত রেঞ্জের সাহায্যে সেই গাড়ির দরজা জানালা ভাঙার চেষ্টা করে, কিন্তু এতে উল্টো এডি তার হাতে ব্যথা পেয়ে যায়। এছাড়াও এডি চেষ্টা করে দেখে সেই গাড়ির ভিতরে তার ফোনের নেটওয়ার্ক কাজ করছে না এবং কোনো উপায়ন্তর না দেখে সে সেই গাড়ির কলটি রিসিভ করে নেয়। ফোনটা উঠানোর পর অপর পাশ থেকে একজন বৃদ্ধ লোকের গলা শুনতে পাওয়া যায় এবং সে নিজেকে ব্রিলিয়াম নামে দাবি করে এবং সে এডিকে বলতে থাকে এর আগেও অনেকবার তার অনেক গাড়ি চুরি হয়ে গিয়েছে এবং এডি এই চোরগুলোর ভিতরে 7 নম্বর। এসব শুনে এডি সেই লোকটিকে গালি দিতে থাকে। বৃদ্ধ লোকটি গালি খাওয়ার জন্য সে গাড়ির ভিতরে এক ধরনের ইলেকট্রিক শক দিয়ে এডিকে ব্যথা দেয়। এরপরে এডি সেই লোকটির কাছে প্রাণ ভিক্ষা চায় এবং গাড়ির ভেতর থেকে বাইরে বের হওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সেই বৃদ্ধ লোকটি ফোনের অপর পাশ থেকে বলতে থাকে সে এডিকে আসলে সভ্য বানাতে চায়, যার জন্য সে এরকম করছে এবং এই শাস্তি এডির প্রাপ্য। এবং লোকটি আরও জানায় সে এডির মতো বিভিন্ন চোরদের শায়েস্তা করার জন্যই সে তার গাড়িটি আসলে একটি খাঁচার মতো করে বানিয়েছে, যাতে কেউ এটা চুরি করতে আসলে সে নিজের ফাঁদে নিজে আটকা পড়ে যায়। এরপর এডি কোনো উপায়ন্তর না দেখে তার পকেট থেকে একটি বন্দুক বের করে সে সেই গাড়িটির জানালার দিকে গুলি করে, কিন্তু গুলিটি উল্টো স্লিপ খেয়ে তার পায়ের ভিতরেই গেঁথে পড়ে এবং গুলি লাগার ফলে প্রচণ্ড ব্যথায় এডি জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে থেকে কেউই কোনো কিছু শুনতে পাচ্ছিল না, কেননা সম্পূর্ণ গাড়িটি একদম সাউন্ড প্রুফ করে বানানো হয়েছিল। এরপর একজন মেয়ে সেই গাড়িটির দিকে আসতে দেখে এডি মনে মনে অনেক আশা জাগে, কিন্তু সেই মেয়েটি বাইরে থেকে ভেতরে কিছুই দেখছিল না, যার জন্য সে তার মেকআপ বের করে তার লিপস্টিকটা একটু সাজিয়ে নিচ্ছিল। এদিকে একদিনের বেশি হয়ে গিয়েছে এবং এডি ভিতরে কোনো খাওয়া দাওয়াই করতে পারেনি, যার জন্য উইলাম সেই ব্যক্তিটি তার গাড়ির ভেতরে থেকে একটি জলের বোতল রিলিজ করে দেয়। এসব দেখে এডি আবারও তাকে গালি দিলে সে কখনো তাকে ইলেকট্রিক শক দেয়, কখনো আবার জোরে গান চালিয়ে দেয়, কিংবা কখনো গাড়ির তাপমাত্রা খুবই কমিয়ে দেয়, যার জন্য এডির ভিতরে খুবই নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। এডি সেই লোকটির সাথে ঝগড়া করে বলতে থাকে যে সকল আইন কানুন গরিবদের শুধু সাজায় দেয় এবং বড় লোকদের বিভিন্ন সুযোগ দেয়।
এরপরে উইলিয়াম নামের সেই ব্যক্তিটি এডির কাছ থেকে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটি চায়, যেমনটা আমাদের বাংলাদেশে এনআইডি কার্ডে হয়ে থাকে, কিন্তু এডি তাকে সেটা দিতে সম্পূর্ণ মানা করে দেয়। এছাড়াও এডি লোকটিকে ইমোশনালি বলে যে তার ক্যান্সার হয়েছে এবং সে শুধুমাত্র 4 মাসই বাঁচতে পারবে। এদিকে সেই বদ্ধ গাড়িটির ভেতর এডির অবস্থা ধীরে ধীরে খুবই খারাপ হয়ে যেতে থাকে এবং ধীরে ধীরে সে মানসিক রোগী থেকে সম্পূর্ণ পাগলে পরিণত হয়ে যেতে শুরু করে। এরপর সে গাড়ির ভিতরে বসে তার পকেটে থাকা কিছু স্ক্র্যাচ কার্ড ঘষতে থাকে এবং সে একটি স্ক্র্যাচ কার্ড ঘটে দেখতে পায় সে $500 জিতেছে এবং সে মনে মনে ভাবতে থাকে এটা যদি সে অনেক আগেই খুঁজতো তাহলে তাকে চুরি করার জন্য আর এই গাড়ির ভিতরে বন্দী হতে হতো না। এদিকে এডিকে বাঁচিয়ে রাখার জন্য উইলিয়াম নামের সেই ব্যক্তিটি গাড়ির ভিতরে কিছু বিস্কিট এডিকে দিয়ে দেয় যেন এডি সেগুলো খেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু এডিকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেয় না। এবার এডি খেয়াল করে যে জায়গা থেকে বিস্কুটগুলো বেরিয়েছে সেখানে একটি খোলা কম্পার্টমেন্ট আছে এবং সে সেই জায়গাটির ছবি তুলে নেয় এবং সেখানে কিছু ইলেকট্রিক সার্কিট ব্রেকার দেখতে পায় এবং সে বুঝতে পারে এগুলো নষ্ট করার মাধ্যমে হয়তোবা সে গাড়ির নিয়ন্ত্রণ নিজের কাছে নিতে পারবে অথবা গাড়ির ভেতরে থেকে পালিয়ে যেতে সক্ষম হবে। এরপর এডি সেখানে একটি আঙ্গুল দিয়ে সুইচগুলো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে এডির নখ উল্টে যায় এবং প্রচণ্ড ব্যথায় এডি চিৎকার করতে থাকে, কিন্তু এডি হাল ছেড়ে দেয় না, যার জন্য সে পরের দিন সকালে আবারও তার পা দিয়ে সেই সুইচগুলো নাড়ানোর চেষ্টা করতে থাকে। এদিকে মৃত পায় এডি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছিল এবং মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছিল। এডি আর কোনো কাজকর্ম না পেয়ে সেখানে বসে গাড়ির এটি সেটি খুনসুটি করছিল এবং গাড়ির স্টার্ট ইঞ্জিন বাটন চাপতে চাপতে হঠাৎ করে আচমকা গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং এডি গাড়িটি চালিয়ে কিছুটা দূরেও চলে যায়, কিন্তু আচমকাই গাড়িটি সেখানে থেমে পড়ে এবং উইলিয়াম অপর পাশ থেকে ফোনে হাসতে হাসতে তাকে বলে, কেমন লাগলো আমার এই মজা? এরপরে উইলিয়াম নামের সেই ব্যক্তিটি গাড়িটিকে অটো পাইলট মুডে রেখে এডিকে বিভিন্ন এলাকার ভিতরে দিয়ে ঘোরাতে থাকে এবং এডি দেখতে পায় সমাজের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, দুজন গুন্ডা মিলে একজন ব্যক্তির উপর প্রহার করছে। এর ভিতরেই উইলিয়ামের মনের ভিতর একজন ভালো মানুষের জন্ম হয়ে গিয়েছিল। উইলিয়াম সেই লোকটিকে বাঁচানোর জন্য গাড়ির হর্ন দাবায় এবং সেই লোকগুলো যখন তাদের গাড়ির দিকে গুলি করতে যাবে তখন গাড়িটি অটোমেটিক্যালি সেই গুন্ডাদের দিকে তেড়ে যায় এবং তাদের আহত করে ফেলে। এদিকে গাড়ির ভেতরে বদ্ধ এডি পাগলের মতো চিৎকার করতে থাকে এবং উইলিয়ামকে গালি দিতে থাকে। এদিকে উইলিয়াম নামের সেই বৃদ্ধ ব্যক্তিটি অপর দিক থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে গাড়িটিকে পাগলের মতো এদিক সেদিক নাড়াচ্ছিল এবং তারা একটি সময় ছাদের একটি কর্নারে গিয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে দেয়। এদিকে ভয়ে গাড়ির ভিতরে এডি জোরে জোরে চিৎকার করতে থাকে এবং দ্রুত ব্রেক করার ফলে এডি উড়ে গিয়ে ড্যাশবোর্ডের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন সকালে যখন এডির জ্ঞান ফেরে তখন উইলিয়াম এডিকে জানায় যে সে তার গার্লফ্রেন্ডের বাড়িতেও পয়সা পৌঁছে দিয়েছে যেন তাদের জীবনযাপন করতে কোনো সমস্যা না হয়। এডি তখন উইলিয়ামকে বলে তাকে যেন মুক্ত করে দেয়, কিন্তু উইলিয়াম সেই পাশ থেকে এডিকে বলতে থাকে, তুমি তোমার পরিবারের কোনো যত্নই নেও না এবং খেয়ালও নেও না এবং তুমি তোমার মন মর্জি মতো চলো, এমনকি তুমি তোমার স্ত্রী এবং কন্যার ভরণ পোষণের জন্য যতটুকু অর্থ প্রদান করা দরকার তুমি সেটাও করনি এবং এই শাস্তি তোমার প্রাপ্য। এরপরে এডির গাড়িটি তার মেয়ের স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় এবং সে গাড়ির ভেতরে থেকেই তার মেয়েকে দেখতে পায়। একটা সময় তার মেয়ে যখন স্কুটার চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল তখন উইলিয়াম সেই গাড়িটিকে তার মেয়ের দিকে খুব সজোরে নিয়ে যেতে থাকে। এসব দৃশ্য দেখে ভিতর থেকে এডি ভয়ে চিৎকার করতে থাকে এবং সে নিজেকে মেরে ফেলার জন্য প্রস্তুত করতে থাকে এবং সে যখনই গুলিতে প্রেস করবে তখনই সে দেখতে পায় বন্দুক সম্পূর্ণরূপে খালি। এরপরে সেই গাড়িটি তার মেয়ের পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে যায় এবং অপর পাশ থেকে উইলিয়াম ফোনে বলতে থাকে যে সে এগুলো এডির সাথে করে পৈশাচিক মজা পাচ্ছে। এরপরে এডি রাগের মাথায় এসে গাড়ির ভেতরে লাগানো সব ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং যেই স্ক্রিনের সাহায্যে উইলিয়াম এডির সাথে কথা বলছিল সেটিও লাথি দিয়ে ভেঙে ফেলে। এরপর সে তার মেয়ের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠায় এবং সেখানে সে বলে সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে এবং এডির যদি মৃত্যুও হয়ে যায় তবুও যেন তার মেয়ে তাকে কখনো ভুল না বোঝে। এরপরে এডির গাড়ি একটি শুনশান জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে এবং সেখানে একটি বৃদ্ধ এসে তাকে জানায় সেই উইলিয়াম এবং সে এডিকে বলে তুমি তোমার হাত নিজে বেঁধে ফেলো, তাহলে আমি গাড়ির ভেতরে এসে তোমাকে সাহায্য করব। এরপর এডি সেই মোতাবেক কাজ করলে উইলিয়াম গাড়ির ভেতরে চলে এসে গাড়ি চালাতে থাকে। এরপর এডি ভালো করে উইলিয়ামের দিকে দেখতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে এবার মনে হয় উইলিয়াম তাকে মেরেই ফেলবে। এডি উইলিয়ামের হাতে একটি ব্রেসলেট দেখতে পায়, সেখানে এমা নামটি লেখা রয়েছে এবং উইলিয়াম এডিকে জানায় এমা নামের তার খুবই প্রিয় একটি মেয়ে ছিল।
এবং তোমার মতোই কিছু চোরেরা মিলে শুধুমাত্র $1500 জন্য তাকে শেষ করে দিয়েছিল। এবং এর জন্যই উইলিয়াম সকল চোরদের শেষ করার জন্য এইসব পদ্ধতি বেছে নিয়েছে। এসব কথা বলতে বলতেই উইলিয়াম একটি অস্ত্র এডির দিকে তাক করে। উইলিয়াম আঘাত করতেই যাবে, ঠিক তখনই এডি তার পায়ের সাহায্যে সেই গাড়িটির কিল সুইচে প্রেস করে দেয়, যার জন্য সম্পূর্ণ গাড়িটি একটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় নিচে পড়ে যেতে থাকে। এরপর তারা দুজনে আহত অবস্থায় গাড়ির ভেতরে দেখতে পাওয়া যায় এবং এডির আগে জ্ঞান ফিরে আসার জন্য সে সেই জিপটাইটি কেটে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে উইলিয়ামের জ্ঞান চলে এসেছে এবং তাদের ভেতরে হাতাহাতি শুরু হয়ে যায়। তখনই এডির ফোনের নেটওয়ার্ক চলে আসে এবং তার মেসেজটিও ডেলিভার হয়ে যায় এবং অপর দিক থেকে ততক্ষণে তার মেয়েও এডিকে কল করে নিয়েছে এবং এডি কাঁদতে কাঁদতে তার মেয়েকে বলে, আমি এখন থেকে প্রতিদিনই তোমাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য যাব। কিন্তু ততক্ষণে সেই ভগ্নপ্রায় গাড়িটিতে আগুন লেগে গিয়েছে এবং এডি অনেক কষ্টে একটি হাতুড়ি ম্যানেজ করে সেটি দিয়ে সে জানালা ভেঙে বাইরে চলে আসে এবং উইলিয়াম নামের সেই লোকটি সেই জ্বলন্ত গাড়ির ভেতরেই চলতে থাকে। এরপরে সে রাস্তায় চলে আসলে একজন গাড়ি চালক এডিকে অনেক সাহায্য করে। এরপর এডি শহরে চলে এসেই তার পুরনো ভ্যানটির মেরামত করার জন্য সেই গ্যারেজে চলে যায় এবং তার দেওয়া সেই স্ক্র্যাচ কার্ডটি ঘষে সে সেই মেকানিকদের ঋণও পরিশোধ করে দেয়। এরপর এডি সেখানে একটি ছোট সাইকেল পড়ে থাকতে দেখে এবং এডি সেই ছোট সাইকেলটি চালিয়েই তার মেয়ের স্কুলে পৌঁছে যায় এবং তার মেয়েকে সামনে দেখেই দৌড়ে গিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে এবং এডি তার মেয়েকে জানায় যে যে কোনো পরিস্থিতিতেই এখন থেকে এডি তার মেয়ের সবসময় খেয়াল রাখবে এবং এর মাধ্যমেই আমাদের আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।